আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আপনারা আমাদের বিগত ভিডিওগুলো দেখেছিলেন যে আমি তৈরি করেছিলাম যে কিভাবে ফ্রিতে আপনার ব্লগারে ওয়েবসাইট খোলা যায়, মানে পার্সোনাল ওয়েবসাইট। তো সেখানে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনি একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করতে পারেন ব্লগারে। তো আপনারা অনেকে ওয়ার্ডপ্রেসে অ্যাকাউন্ট করতে চান। তো আসলে আপনি যদি সাধারণ মানুষ হয়ে থাকেন, অথবা আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, অথবা আপনি ব্যবসা করে থাকেন, তো আপনি যখন একটি পার্সোনাল ওয়েবসাইট থাকবে তখন আপনি সাধারণের থেকে একটু ব্যতিক্রম লেভেলে পৌঁছে যাবেন। তো সেজন্য হলো একটি পার্সোনাল ওয়েবসাইট থাকা প্রয়োজন। আর আপনারা অলরেডি জানেন যে ওয়েবসাইট তৈরি করতে ডোমেইন হোস্টিং কিনতে হয়। তো আপনি যেহেতু স্টার্টিংয়ে আছেন, বিগিনার লেভেলের, তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে হচ্ছে আপনি ফ্রিতে কিভাবে করতে পারেন, আপনার টাকা পয়সা লাগবে না। তো আপনি যেহেতু এখন বিগিনার, তো সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে আপনি একটি ডেমো হিসাবে খুলে ব্যবহার করেন। যদি আপনার ওয়েবসাইটটি পপুলার হয় বা জনপ্রিয়তা পায়, সেই ক্ষেত্রে আপনি যেটি করবেন সেটা হচ্ছে আপনি পেইডে নিয়ে যাবেন, তখন হোস্টিং ডোমেইন কিনে তখন সেটা কনভার্ট করবেন। কিন্তু আপনি যেহেতু এখনো কিছু করেননি, তো সুতরাং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আপনি নর্মালি একটি ফ্রিতে ওয়েবসাইট খোলাটাই সব থেকে বেটার। তো আজকে দেখাবো যে আপনি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে কিভাবে একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে চলে যাই এবং দেখি যে ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট খুলতে জাস্ট আপনার একটা ইমেল অ্যাকাউন্ট থাকলে কিন্তু হয়ে যাবে। তো চলুন আমরা এখন দেখে নিই যে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। তো যে কথা না বললেই নয়, বরাবর একই কথা বলি, সেটা হচ্ছে আপনারা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের একটি লাইক, একটি কমেন্ট, আপনাদের একটি মূল্যবান মতামত তো আমাদের পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক অনুপ্রেরণা দেয়। এজন্য আসলে আপনাদের এই কথাগুলো বলতে হয় প্রতি ভিডিওতেই। তো চলুন, অনেক কথা বলে ফেলেছি, তখন আমরা এখন স্ক্রিনে চলে যাই এবং দেখি তো আসলে কীভাবে একটি ফ্রিতে ওয়ার্ডপ্রেসের অ্যাকাউন্ট খুলতে পারি। তো ভিউয়ার্স, আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো প্রথমে আপনাকে যেটি করতে হবে, যে কোনো একটু ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি এই ক্ষেত্রে মোজিলা ফায়ারফক্স ওপেন করতেছি। তো ওপেন করার পর আপনি এখন যেটি করবেন, জাস্ট আপনি এখন লিখবেন যে হচ্ছে ওয়ার্ডপ্রেস। তো আপনি ওয়ার্ডপ্রেস লিখে যদি সার্চ করেন, তো দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে বা ইন্টারফেস চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে বলছে যে ক্রিয়েট এ ফ্রি ওয়েবসাইট অর ব্লগ wordpress.com। তো দেখতে পাচ্ছেন এটা স্পন্সর, এটাও যেটা। আবার দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড ওয়ার্ডপ্রেস। তো আপনার এটা করতে হবে না, আপনি দেখতে পাচ্ছেন যে wordpress.com। তো এটাও প্রথমটাও যেটা, এই 3 নাম্বারটা একই রকম। তো আপনি জাস্ট যেটাতে ক্লিক করেন আর কি। তো আপনি এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন wordpress.com এ যদি আপনি ক্লিক করেন, তো আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো ভিউয়ার্স, আপনাদের একটা কথা বলে রাখি, আসলে ওয়ার্ডপ্রেসের এই কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে কাস্টমাইজ করতে হয়, এটা অ্যারাউন্ড যদি আপনাদের 30 মিনিটের একটা ভিডিও হয়, তাহলে কিন্তু এটা আসলে সম্পূর্ণ কাজই মোটামুটি আপনাদের দেখানো যাবে। তো যেহেতু আসলে একটা ভিডিও 30 মিনিট করলে আপনাদের আসলে বুঝতে কষ্ট হবে বা অনেক লেন্দি হয়ে যাবে বিষয়টি, তো আমি চিন্তা করেছি যে ভিডিওটা 3-4টা পার্ট করব। তাহলে আসলে ছোট ছোট আকারে করলে আপনাদের বুঝতেও সুবিধা হবে, আবার আপনারা দেখেও মজা পাবেন, বোরিং হবেন না। তো আমি ভিডিওটা ছোট ছোট আকারে 3-4টা ভাগে খণ্ড করব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আমাদের এখন যেটি করতে হবে, এখানে জাস্ট স্টার্টে ক্লিক করতে হবে। গেট স্টার্টে যদি আমরা এখন ক্লিক করি, তো গেট স্টার্টে ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন যে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আসার পরে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনাকে বলছে যে ইওর ইমেল অ্যাড্রেস, মানে এখানে আপনাকে আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে বলছে। তারপর বলছে এখানে ইউজার নেম দেন, তারপর এখানে পাসওয়ার্ড দেন। তো আপনার যদি অলরেডি একটা ইমেল অ্যাকাউন্ট এই আপনার ব্রাউজারে লগ ইন করা থাকে, তাহলে জাস্ট আপনি এখানে যেটি করবেন সেটা হচ্ছে কন্টিনিউ উইথ গুগল। তো আপনি যদি এখন কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করেন, তো দেখতে পাচ্ছেন আপনার সামনে অনেকগুলা মেল চলে আসবে। মানে আপনার এই ব্রাউজারে যতগুলা ইমেল লগ ইন করা আছে বা আপনার সাইন ইন করা আছে, সবগুলো কিন্তু এখানে দেখাবে। তো আপনি আসলে যেটাতে করতে যাচ্ছেন, মানে যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন, সেটা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো দেওয়ার পর হ্যাঁ, এবার রিফ্রেশ নিচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন, এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বলে দিয়েছে চুজ এ ডোমেইন। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মানে আমাদের সামনে পরবর্তী ধাপে চলে আসছে যে চুজ এ ডোমেইন। তো এখানে আসলে আপনি আপনার ওয়েবসাইটের যে নামটা দিতে যাচ্ছেন, সেই নামটা সিলেক্ট করবেন। তো আপনার ডোমেইনটাকে, আপনার যে ওয়েবসাইটের নাম সেটা। তো আমি যদি এখানে আমাদের নামটা লিখি, তো আমি এখানে লিখলাম যে মোহাম্মদ আলামিন। তো দেখতে পাচ্ছেন যে এখানে এখন চলে আসবে যে মোহাম্মদ আলামিন। এই যে অলরেডি মোহাম্মদ আলামিনে কেউ নিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে আমরা যেহেতু ফ্রিতে করবো সেহেতু আমাদের এইটা, তো এটা সিলেক্ট করবো। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি কেউ নিয়ে নিয়েছে মোহাম্মদ আলামিনে। তো আমি মোহাম্মদ আলামিন বিডি দিয়ে দিলাম। আমি আবারও নামটা দেখে নিচ্ছি, মোহাম্মদ আলামিন বিডি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন মোহাম্মদ আলামিন বিডি দিয়ে দিয়েছি। তো এটা ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমাকে এটা রেকমেন্ড করছে যে মোহাম্মদ আলামিন বিডি .blog, তারপর বলছে যে বিডি.com। তো এগুলো কিন্তু যে আপনার এখানে টাকা দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে $12 $22 কিন্তু এরকম টাকা দিতে হবে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে চলে আসছে মোহাম্মদ আলামিন .wordpress.com ফ্রি। তো
আমি জাস্ট এখন এটা সিলেক্ট করবো। আর আপনি যদি পেইড নিতে চান তাহলে এগুলোকে নিতে পারেন। যেহেতু আমি আপনাদেরকে বিগিনার লেভেলে ফ্রিতে দেখাচ্ছি, এই জন্য আমি এটা সিলেক্ট করব। তো আমি এখন এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম। তো এটা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন যে চুজ ইউর ফ্লেভার অর ওয়ার্ডপ্রেস। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন দিয়ে দিয়েছে, যে ফ্রি, পার্সোনাল, প্রিমিয়াম, বিজনেস, কমার্স, এন্টারপ্রাইজ। তো দেখতে পাচ্ছেন আসলে আমরা যেহেতু ফ্রিতে করব, আমাদের টাকা পয়সা নাই, আমরা স্টার্টিং করতেছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি ফ্রিতে $0, আর এখানে পার্সোনাল $4, প্রিমিয়াম $8, এগুলো কিন্তু হচ্ছে পার মান্থ হিসাবে, এগুলো পার মান্থ হিসাব হচ্ছে। তো আমরা এই ফ্রিটা সিলেক্ট করে দেবো। তো আমরা আর এইগুলো বিস্তারিত যাচ্ছি না, যেহেতু আমরা পেইড নিবও না, আমাদের কাছে টাকাও নেই। তো এখানে জাস্ট আমি ফ্রিতে ক্লিক করে দিলাম, স্টার্ট উইথ ফ্রি। তো স্টার্ট উইথ ফ্রি দিলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে এখন আমাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলাই চলে আসছে। আসলে এগুলা কি ভাষায় লেখা আমি বুঝতেছি না। এটা আসলে আমাদের এখানকার ব্রাউজারের সমস্যা না, এর সমস্যা আমি বুঝতেছি না। হোয়াট আর ইউ গোল, এটা আসলে কি ভাষা আমি বুঝতেছি না। তো আমি এটা আসলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে স্কিপ যে অপশন, স্কিপ টু ড্যাশবোর্ড। তো আমি জাস্ট এখানে স্কিপ টু ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম। তো আসলে এটা আমি বুঝতে পারি না, এটা হয়তো ফন্ট ভেঙে গিয়েছে বা কোনো একটা কারণে। তো দেখতে পাচ্ছেন আমাদের যে এখন মানে আমাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা কিন্তু চলে আসছে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে কিন্তু বলছে যে প্লিজ এ মোমেন্ট। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে অনেক কিছু আমাদের টিউটোরিয়াল দেখাচ্ছে আর কি, এখানে আমরা কিভাবে কি করতে পারি। তো এখানে কিন্তু অনেক টিউটোরিয়াল দেখাচ্ছে, হ্যালো ওয়ার্ল্ড, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কিন্তু দেখাচ্ছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে এই যে কম্পিউটার রয়েছে, এখানে ট্যাবলেট ভার্সন রয়েছে, এখানে মোবাইল ভার্সন রয়েছে। তো দেখতে পাচ্ছেন এটা। তো আমি যদি জাস্ট এখন এখানে দেই যে হচ্ছে এটাও স্কিপ করে দেই, তো আমি এটাও এখান থেকে স্কিপ ফর নাও করে দিচ্ছি। তো স্কিপ ফর নাও করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের যে ওয়েবসাইটটা কিন্তু চলে আসছে। আমাদের যে ওয়েবসাইটের যে ছিল মানে আমাদের যে ওয়েবসাইটের ব্যাকএন্ড, সেই ব্যাকএন্ডটা কিন্তু চলে আসছে, মানে অলরেডি আমাদের কিন্তু ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমি যদি এখন এটা লিখে সার্চ করি, তো আমাদের এই ওয়েবসাইটের ডোমেইনটা লিখে যদি আমি সার্চ করি এখন, তো আমি এটা এখন লিখে যদি এখানে সার্চ করি, তো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এই যে চলে আসছে যে মাইন্ড ব্লোয়িং এ ব্লগ অ্যাবাউট ফিলোসফি, হ্যালো ওয়ার্ল্ড। তো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অলরেডি চলে আসছে, কারণ দেখেন আমাদের এখানে কিন্তু এটাই লেখা আছে। তো এটা এখান থেকে কিন্তু চলে আসছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো রয়েছে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ডেস্কটপ সাইট, এটা ট্যাবলেট সাইট, এটা মোবাইল সাইট। তো আপনি কিন্তু এখান থেকে আপনার বিভিন্ন রকমেরই করতে পারবেন। তো আমি জাস্ট এটা ডেস্কটপ সাইটই রাখতেছি, তো আমরা এখান থেকে ডেস্কটপ সাইটেরই করব। তারপর আপনি যদি এখানে ভিজিট সাইটে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার সাইটটা, সেই সাইটটা কিন্তু ভিজিট দেখাবে। তো এটা হচ্ছে আপনার এখান থেকে এই ধরনের কাজ গেল। আমরা আসলে একটু পরিচিত হই, পরিচিত হওয়ার পরে তারপর বিস্তারিত আসলে দেখব। এখন দেখতে পাচ্ছেন এখানে বলছে মাই হোম। তো এটা হচ্ছে আপনার হোম বার বা হোম মেনু, মানে আপনার যে বাই ডিফল্ট হোম সেটিং থাকবে সেটা হচ্ছে আপনার এটা হোম বার। তো আপনার এটা এখান থেকে কিছু করার দরকার নেই, এটা স্কিপ রেখে দেন। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে বলছে স্ট্যাটাস। তো স্ট্যাটাস আর এখানে দেখতে পাচ্ছেন যদি স্ট্যাটাসে ক্লিক করেন, তো স্ট্যাটাসে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার ট্রাফিক, মানে আপনার ওয়েবসাইট কারা কারা ভিজিট করেছে, কিরকম কি, এটা কিন্তু সেখানে এগুলো তথ্যগুলো দেখতে পারবেন। এই যে এখানে বলছে ডে, উইক, মান্থ, ইয়ার, কিন্তু এখানে আপনি এগুলো সিলেক্ট করে আপনার ওয়েবসাইটের ট্রাফিক সোর্সটা দেখতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে বলছে আপগ্রেড ফ্রি। তো আপনি এখানে আপডেটের বিষয়টা হচ্ছে কি, আপনি যেহেতু যে ফ্রি, আমরা যেহেতু স্টুডেন্ট, এটা ফ্রি হিসাবে নিয়েছি, দেখতে পাচ্ছেন প্ল্যান ফ্রি। তাই এখানে বলছে যে আপনি আসলে আপডেট করতে চাচ্ছেন কিনা এগুলোতে। তো এগুলো যদি আপডেট করতে চান তাহলে এখান থেকে আপনি নিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমরা আসলে এই আপগ্রেডের কোনো কাজই করবো না, এটা আমি এখানে এরকমই রাখতেছি। তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের যে এখানে আর পরে আমরা নিচে আসতে দেখতে পাচ্ছেন ইনবক্স। তো দেখতে পাচ্ছেন যে আমাদের যে এখানে যদি আমরা আপডেট করি তাহলে আমাদের একটি এই মানে ওয়েবসাইটের একটি ডোমেইন নিয়ে ইমেল পাবো। তো সেটা আসলে আমরা এখন নিচ্ছি না, যেহেতু আমরা আপডেট করছি না, জন্য পাচ্ছি না। তো এখানে দেখতে পাচ্ছেন পোস্ট। তো দেখতে পাচ্ছেন পোস্টের এখান থেকে আপনি কিন্তু এই যে অল পোস্ট দেখতে পাচ্ছেন, আমাদের কিন্তু হ্যালো ওয়ার্ল্ডের একটি পেজ চলে আসছে, এই জন্য এটা দেখতে পাচ্ছেন। তো এই যে দেখতে পাচ্ছেন অ্যাডেড নিউ, ক্রিয়েট এ ক্যাটাগরি ট্যাগ, এগুলো আসলে আমাদের এখন দরকার নাই। তারপরে দেখতে পাচ্ছেন মিডিয়া। তো মিডিয়াতে এখানে দেখতে পাচ্ছেন এখানে আসলে আপনি যে ছবিগুলো আপলোড করবেন বা আপনাদের ফাইলগুলো এখানে দিবেন, ডকুমেন্ট, ইমেজ, ভিডিও, অডিও, সেগুলো কিন্তু জাস্ট আপনি মিডিয়া থেকে আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। তো তারপর দেখতে পাচ্ছেন পেজ। তো পেজের বিষয়টা হচ্ছে কি, আপনি যখন কোনো কিছু পোস্ট করবেন তখন কিন্তু আপনার সামনে এরকম ঠিক পেজটা দেখাবে। তো পেজের পরে আসলে পেজ নিয়ে আমরা এখন বিস্তারিত যাচ্ছি না। তারপর দেখতে পাচ্ছেন কমেন্ট, মানে আপনার ওয়েবসাইটে কারা কারা কমেন্ট করেছে, কি করেছে, সেগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে বলছে ফিডব্যাক। তো আপনি আসলে কমেন্টে রিপ্লাই কি দিয়েছেন সেটা এখান থেকে আপনি দেখতে পারবেন, ফিডব্যাক। তারপর দেখতে পাচ্ছেন এখানে বলছে জ্যাকপট, জেড-প্যাক। তো জেড-প্যাকের বিষয়টা হচ্ছে কি, এটা আসলে যে আপনাদের যে মানে ওয়েবসাইটটা আপডেট করতে বলছে, তো আমরা আসলে এখানে আপডেট করব না, এটা আসলে কিছু করব না। তারপর কমার্স, তারপর দেখতে পাচ্ছেন অ্যাপিয়ারেন্স। তো অ্যাপিয়ারেন্সে এখানে কিন্তু কাজ আছে, এখানে কিন্তু বিভিন্ন রকমের থিম আছে। তো আমাদের কিন্তু এখান থেকে বিভিন্ন রকমের থিম দিয়ে আমরা কিন্তু এগুলা কাস্টমাইজ করব। তো থিমটা একটু পরে সিলেক্ট করতেছি।
তো তারপর দেখতে পাচ্ছেন এখানে বলছে প্লাগইন। তো প্লাগইন বলতে কি, আমরা যেমন হচ্ছে ক্রোম, আমরা যেমন হচ্ছে যদি আপনার কোনো কিছু করতে চাই, যেমন ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে চাই, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের মোবাইল অথবা কম্পিউটারে, বিশেষ করে কম্পিউটারে কিন্তু প্লাগইন ব্যবহার করি, যেমন হচ্ছে এফবি ভিডিও ডাউনলোডার, এরকম ইত্যাদি ইত্যাদি। তো এগুলো বলা হয় প্লাগইন বা শর্টকাট টাইপের কাজ। তো দেখতে পাচ্ছেন, তারপর যদি আপনি এখানে নিচে আসেন, তো এখানে দেখতে পাচ্ছেন যে ইওস্ট এসইও প্রিমিয়াম, এখানে কিন্তু অনেক কিছু আছে, এগুলো কিন্তু পরবর্তীতে কাজে লাগবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে বলছে ইউজার। তো এখানে আপনার যেহেতু আপনার ওয়েবসাইটের আপনি এখন একা আছেন, দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে দেখাচ্ছে যে অ্যাডমিন, আমি এখানে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি চাইলে অ্যাডেড টিম মেম্বারে অ্যাড করতে পারবেন। তো এখান থেকে যদি আপনি ক্লিক করেন, তো দেখতে পাচ্ছেন এখানে বলছে অ্যাডমিনিস্ট্রেটর, এডিটর, অথর, কন্ট্রিবিউটর। তো আপনি আসলে যেটা দিতে যাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন, মানে রোলটা সিলেক্ট করবেন। করার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ইউজার অথবা ইমেল অ্যাড্রেস এখানে লিখে জাস্ট আপনি এখানে সেন্ড ইনভাইটেশনে ক্লিক করলে কিন্তু তার কাছে চলে যাবে। তো তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে বলছে টুলস। তো টুলসের এখন আমরা কোনো কিছুই করবো না, টুলসের কোনো কাজ দেখবো না। এখানে বলছে যে আপনার আর্নিং করতে পারবেন, আর্নিং মানে আপনি এখান থেকে কিন্তু অ্যাডসেন্সেরই করতে পারবেন, অ্যাড বসাতে পারবেন। তো তারপর দেখতে পাচ্ছেন সেটিংস। তো সেটিংস থেকে আপনার কিন্তু মানে ওয়েবসাইটের জেনারেল সেটিংগুলো আপনি এখান থেকে করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক ঢাকা নিয়ে নিয়েছে টাইম জোন। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাইট আইকন, তারপর বলছে আপনার সাইট টাইটেল, তো সাইট ট্যাগ, এগুলো কিন্তু অনেক কিছু চলে আসছে। তো এগুলো আমরা মানে পরবর্তীতে আস্তে আস্তে অ্যাড করে নিব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এই ছিল মোটামুটি ইন্টারফেসটা পরিচিতি। তো তারপরে যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু এই যে আপনার এখানে প্রোফাইলটা দেখাচ্ছে। তো আপনি এখানে দিলে আপনার প্রোফাইলটা এখান থেকে দেখাবে, জাস্ট আপনার প্রোফাইলটা এখান থেকে শো করবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবকিছুই দেখাচ্ছে আপনার প্রোফাইলটা। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার মানে আপনার প্রোফাইল সবকিছু এখান থেকে দেখাবে। তো আপনি এখান থেকে কিন্তু চাইলে সবকিছু এখান থেকে ম্যানেজ করতে পারবেন। তো দেখতেছেন অ্যাকাউন্ট প্রাইভেসি, সিকিউরিটি, প্রাইভেসি পলিসি, তারপর ম্যানেজ অল ডোমেইন, নোটিফিকেশন ইত্যাদি ইত্যাদি কিন্তু অনেক কিছু করতে পারবেন, সাইন আউটও করতে পারবেন। তো আমরা আসলে এখানে যাচ্ছি না, আমরা পুনরায় ব্যাকে চলে আসতেছি। মাই সাইটে ক্লিক করলাম। তো মাই সাইটে ক্লিক করলে আমরা পুনরায় ব্যাকে চলে আসবো। তো আসার পরে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে কিন্তু দেখতে ঠিক এখন এরকম লাগতেছে, যেমন দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে কিন্তু এরকম লাগছে যে মাইন্ড ব্লোয়িং এ ব্লগ অ্যাবাউট ফিলোসফি। তো ভিউয়ার্স এই ছিল হচ্ছে আপনার আজকের মতো প্রথম পর্ব এখানে শেষ করতেছি। ধারাবাহিকভাবে অল্প অল্প করে আপনাদের পূর্ণাঙ্গ একটি ওয়েবসাইট তৈরি করা শেখাবো। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর অবশ্যই আপনারা একটি মূল্যবান মতামত জানিয়ে দেবেন যে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।